বন্ধুরা, বাড়িতেই চিনি ছাড়া সম্পূর্ণ 10 থেকে 15 মিনিটের মধ্যেই মিষ্টি দই তৈরি করে নাও। আর চাইলে 10 টাকা খরচ করেই এই মিষ্টি দই বাড়িতে কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। দেখো কত সুন্দর এই মিষ্টি দই বাড়িতেই তৈরি হয়ে গেছে মাত্র 10-15 মিনিট সময়েতেই। তো যখনই মিষ্টি দই এই গরমে খেতে ইচ্ছা করবে, বাড়িতে ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারো। কত সুন্দর জমাট দই একদম তৈরি হয়েছে। তো এর জন্য সবার প্রথমে দই জমাতে গেলে আমাদের লাগবে দই। দই এখানে টক দই লাগবে। বাড়ির টক দই নিতে পারো, বাজারের টক দই নিতে পারো। তো টক দইয়ের মধ্যে জল থাকে, তাই এই জলটা ঝরিয়ে নেবার জন্য দেখো এখানে 2 কাপ টক দই নিয়েছি। আর একটি চালনির মধ্যে কিংবা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে, এটা নাড়াচাড়া কিছু করবে না, শুধু চালনির মধ্যে এইভাবে রেখে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যাক। ছাঁকনির বদলে তোমরা মসৃণ কাপড় থাকলে তার মধ্যেও দইটা ছেঁকে এইভাবে রেখে দিতে পারো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, যাতে সম্পূর্ণ জলটা যেন ঝরে বেরিয়ে যাক। তো যতক্ষণ দইটা ওইভাবে রয়েছে ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো করে নিই। তো এখানে 3টে ছোট এলাচ নিয়ে নিয়েছি এবং ছোট এলাচের দানাগুলোই আমাদের দরকার। এই দানাটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে এখানে। তো ছোট এলাচের দানা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে প্রায় আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট দইটা এইভাবেই রাখা ছিল। দেখো কত এক্সট্রা জল বেরিয়েছে। এই জলটা ফেলো না, এটা তরকারিতে দিতে পারো অথবা আটা মাখার জন্য ব্যবহার করা যেতে পারে। এবার এই জল ঝরানো টক দইটা একটি বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে। এরপর এখানে আমি আজকে চিনি না, তার বদলে আখের গুড় ব্যবহার করছি। আখের গুড়ের রঙটাও সুন্দর হবে, টেস্ট ভীষণ ভালো খেতে হয়। আর চিনির বদলে আখের গুড়টা অনেক বেশি ভালো অপশানও হচ্ছে, এবং গরমকালে আখের গুড় দিয়ে খাওয়া অনেক উপকারী। দেখো গুড়টা এখানে ভালো করে গুলে নিয়েছি। এবার যেটা আমাদের দরকার সেটা হচ্ছে 1 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের বদলে তোমরা এখানে দিতে পারো ক্ষীর। দুধের ক্ষীর তৈরি করে নিয়ে দুধের ক্ষীর ব্যবহার করতে পারো 1 কাপ, অথবা গুঁড়ো যে পাউডার দুধ হয় সেই গুঁড়ো পাউডার দুধ অল্প জল দিয়ে 2-3 চামচ জল দিয়ে ঘন করে গুলে সেটাও এখানে ব্যবহার করতে পারবে। জরুরি না যে তোমাদের কনডেন্স মিল্কই ব্যবহার করতে হবে। গুঁড়ো দুধ, দুধের ক্ষীর তৈরি করে যেটাই দেবে সেটা 1 কাপ পরিমাণ দিয়ে ভালো করে এই দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এলাচ গুঁড়োটাও এখানে দিয়ে দিতে হবে। সব কিছু দেওয়ার পরে বাড়িতে যে ছোট ছোট বাটি হয় সেই বাটি নিয়ে নেবে। আর অবশ্যই সেই বাটিটা ঢাকা দেওয়ার মতন ঢাকনি যেন থাকে, তাহলে সেরকম বাটি দেখে নেবে। এবার প্রতিটা বাটিতে এইরকমভাবে আমি দেখো 2 হাতা করে ওই যে দইয়ের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা 2 হাতা করে দিয়ে দিচ্ছি। ওপরটা একটু করে স্পেস কিংবা একটু জায়গা রাখবে, একদম ওপরে টাপটুপ করে ভরবে না। দেখো আমি অল্প করে জায়গা প্রত্যেকটা বাটিতে ওপরে রেখেছি। তো এইরকমভাবে জায়গা রেখে দিতে হবে একটু করে। এবার এখানে দেখো এই যে জায়গা রেখেছি, এরকমভাবে একটু ফাঁকা জায়গা রেখে ভরে নিতে হবে। এবার এই বাটিগুলো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। আর যদি ঢাকা না থাকে সেই ক্ষেত্রে তোমরা পার্চমেন্ট পেপার, বাটার পেপার অথবা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও এইভাবে ঢেকে নিতে পারো। আর এইভাবে ঢেকে নিয়ে কিংবা কোনো কাগজ দিয়ে ঢেকে নিতে পারো। এবার আজকে আমি এই দইটা তৈরি করে নিচ্ছি আগারো রিজেন্সি এই ইলেকট্রিক রাইস কুকারটায়। তোমরা রাইস কুকার না থাকলে একটি ফ্রাইং প্যান, বড় ফ্রাইং প্যান অথবা বড় কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা জালি অথবা ঝাঁঝরি বসিয়ে তার উপরে এইভাবে রেখেও ভাপিয়ে নিতে পারো, কিন্তু এটাই আমার করতে ভীষণ সুবিধা হয়। তো এই দেখো এর মধ্যে একটা স্টিমার আছে। তো এখানে আমি পটটার মধ্যে জল দিয়ে দিয়েছি 4-5 কাপ মতন জল দিয়ে। এবার স্টিমারটা বসিয়ে দিলাম। স্টিমার যে স্টিমার বাস্কেটটা বসিয়ে তার মধ্যে বাটিগুলো বসিয়ে দিয়ে 20 মিনিট আমি এটাকে ভাপাবো। তো 20 মিনিট ভাপানোর পরে দেখো এটা এখন কিন্তু বেশ গরম। ঠিক 20 মিনিট স্টিম করে নিতে পারো এটা। রাইস কুকারটা যদি থাকে রাইস কুকারে, আর যদি তোমরা কড়াই কিংবা অন্য ফ্রাইং প্যানে করো তাহলে সেখানেও 20 মিনিট ভাপিয়ে নেবে। আর 30 মিনিট এটা ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে 30 মিনিট রাখবে। বেশ একটু ঠান্ডা হয়ে গেলে তবে খেতে এটা ভালো লাগবে। তাই অন্তত 30 মিনিট অথবা আধ ঘন্টা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে এইবার এটা খাওয়ার জন্য একদম রেডি। আর দেখো কত সুন্দর একদম ঘন
মিষ্টি দই তৈরি হয়ে গেছে চিনি ছাড়াই, সামান্য মাত্র 1 থেকে 2 চামচ গুড়ের ব্যবহারে। তো এবার এটা খুব হালকা মিষ্টি আমি করেছি, তোমরা আরেকটু মিষ্টি যদি বেশি খেতে চাও গুড়ের পরিমাণটা বাড়াতে পারো। 2 কাপ টক দইয়ের মধ্যে আমি 1 বড় চামচ গুড় দিয়েছিলাম। আর গুড়টা গুঁড়ো করে নেবে, কিংবা গুড় যদি সফট হয়, নরম হয়, তাহলে তো খুবই ভালো হবে। আখের গুড় ব্যবহার করবে। আখের গুড়ের বদলে তোমরা চাইলে নলেন গুড় দিয়েও এই মিষ্টি দই তৈরি করতে পারো। দেখো কত সুন্দর দই কিন্তু থকথকে হয়ে জমে গেছে। এবার চাইলে এই দইটি প্লেটের মধ্যেও সার্ভ করতে পারো। জাস্ট এইভাবে একটা প্লেট বাটির মধ্যে রেখে হালকা করে একটা ট্যাপ দেবে, দিয়ে এইভাবে এটাকে ঝাঁকিয়ে নিলেই পুরো দইটা কত সুন্দর প্লেটের মধ্যে দেখো চলে এসছে। তো এইরকমভাবে এই গরমকালে যখন কিছু মিষ্টি কিংবা মিষ্টি দই খেতে ইচ্ছা করছে, তখন এইরকমভাবে মিষ্টি দই তৈরি করে নিতে পারো। আর আমি বলেও দিলাম যে কীভাবে কোন জিনিস দিয়ে কীভাবে করতে পারো। অবশ্যই ট্রাই করো। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার